মানে আমাকে 10,000 টাকা দিয়ে ভেতরে ঢুকতে হবে? ওটা একটা রীতি। বিয়ের পরে যখন বর কনে বাসর ঘরে ঢোকে তখন শালীরা দরজা আগলে দাঁড়িয়ে থাকে, ওদের গেট পাস দিতে হয়, মানে গেট পাস দিতে হয়, তখন শালীরা ঢুকতে দেয়। এবার এখানে তো শালী নেই, তাই বোনেরাই এই কাজটা করছে। দে, দিয়ে দে। দরকার নেই, আমি বাইরে দাঁড়িয়ে থাকি। অনেক কম বলেছে না, মানে অন্য জায়গাতে আরো বেশি চাই। তুমি জানলে কি করে? কিরে দৌড় ধরেছিস? কত বললি? কেন 10,000? কি 10,000? 10,000 আবার কেউ বলে নাকি? এখন বস্তির বিয়েতেও 10,000 নেয় না কেউ। না, বস্তিতেও এখন 20,000 নেয়। তুমি এটাও জানলে কি করে? এতে আর জানার কি আছে, সিনেমা সিরিয়ালে দেখেছি। ক্যান ইউ প্লিজ কিপ কোয়াইট? আর একটা কথাও বলবে না। আমি না এই জন্য বলেছিলাম এখানে আসুন, আমি রুমে যাচ্ছি। না 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 ভাই ভাই প্লিজ শোন না, প্লিজ যাস না। আমি বাবাকে মুখ দেখাতে পারবো না, বাবা আসর সাজিয়ে বসে আছে তো। এই তোদের টাকার গ্যারেন্টি আমি নিচ্ছি, হ্যাঁ? তোরা বাসরটা জমিয়ে দে, টাকা দেবে ভাই, টাকা দেবে, প্লিজ প্লিজ। নাও বাবা, এবার শুরু করো। আরে দাঁড়া 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 দাঁড়া, উপাট করে তাড়াতাড়ি করে ওদের বিয়েটা হয়ে গেল। দাঁড়া আরে বাবা, একটু আশীর্বাদ করে নি। হ্যাঁ, আশীর্বাদ করার আগে প্রণাম করতে হয় জেঠুমণি, প্রণামটা করে নি। থাক থাক মা। প্রতি মুহূর্তে লোকজনকে ম্যানিপুলেট করে চলেছে। দীর্ঘজীবী হ। আর শোন মা, একটা কথা মনে রাখিস, এই বাড়ির সমস্ত অভাব যেন তোর হাত দিয়ে পূর্ণতা পায়। সারা জীবন একে অপরের পাশে থাকবে, একে অপরের বিশ্বাস ভরসা হয়ে উঠবে। এবার মা বলার অভ্যেস করা কি? এই নে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, প্রণাম পর্ব হয়ে গেল। এবার সবাই তোরা বস, একটু গান বাজনা হোক। চমৎকার, এক্সিলেন্ট। ছাতা বাড়িতে মেহফিল বসেছে, গান বাজনা হচ্ছে।
বাকি রইল কি? টাকা ছড়ানো। সেটা কি আমার জন্য ওয়েট করছিলে তোমরা? হ্যাঁ, কত টাকা লাগবে বলো? হ্যাঁ, আজ অন্তত অন্য কিছু না বলেছিলে বৌমাকে আশীর্বাদ করো। আশীর্বাদ? যেই ছেলে তার বাবাকে অস্বীকার করে বাড়ির আশ্রিতাকে বিয়ে করে, সেই ছেলের জন্য আমার কোনো আশীর্বাদ নেই। 1 মিনিট। যে আমার মাকে অসম্মান করে আর বাসর ঘরকে মেহফিল বলে, তার আশীর্বাদের কোনো প্রয়োজন আমার নেই। টাকা ছড়ানোর অনেক জায়গা পাবে তুমি, কিন্তু এটা সেই জায়গা নয়। এখানে টাকাকে পবিত্রতার প্রতীক হিসেবে দেখা হয়। গার্গী, এখানে দৌড় ধরার টাকা। জেঠুমণি, তুমি গান শুরু করো, আমি এখানে আছি। আর যার এখানে থাকার ইচ্ছা নেই সে এখান থেকে চলে যেতেই পারে। বসো, সবাই দাঁড়িয়ে আছো কেন? বসো। এত নিয়ম মানার কি আছে বলো তো? বিয়েটাই তো গোজামিল করে হলো। বলছি, আখির খাওয়ার ব্যবস্থা কি হবে? ও তো এই বাড়ির খাবার খেতে পারবে না, কারণ এটা তো এখনো শ্বশুর বাড়ি। গৌরব ওর ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার পর তারপরে ও অন্ন গ্রহণ করতে পারবে। হে বাবা, আমি তো এই দিকটা একেবারে ভেবে দেখিনি। বাড়ির মেয়ের মতো ছিল, এই বাড়িটাই ওর নিজের বাড়ি হয়ে উঠেছিল। আখির তো আর কেউ নেই বলুন আমরা ছাড়া। এখনো নিজের বাড়িটাই ওর শ্বশুর বাড়ি হয়ে গেছে। কি হবে এখন? কি খাবে আখি? কাকিমুনি, সেরম হলে আমি অনলাইনে খাবার অর্ডার করে দিচ্ছি। হ্যাঁ, না না, সে কি, নতুন বউ হোটেলের খাবার খাবে? আরে মা, আর কোনো উপায় আছে কি? উপায় আছে। পিসিমণি রান্না করবে। আমি আমি রান্না করব? হ্যাঁ পিসিমণি, আসলে আসলে আমি কি বলতে চাইছি যে মেয়েরা বিয়ে হয়ে গেলে তো পরগোত্র হয়ে যায়। তো নিয়ম অনুযায়ী পিসিমণি কিন্তু এখন এই বাড়ির কেউ নয়, বাইরের লোক। তাই পিসিমণি রান্না করলে কোনো দোষ হবে না। এই না হলে বাড়ির বউ? আমরা কিন্তু কেউ এই কথাটা একবারও ভাবিনি। এই মেয়ে এই সংসারের মুখ রাখবে, দেখিস ছোট। এমনি এমনি কি আমি আখিকে আমার ছেলের বউ করেছি? 5 বছর কেউ যদি একটা বাড়িতে থাকে সে সেই বাড়ির মেয়ে হয়ে যায়। আর আমি তো এই বাড়িরই মেয়ে। অনেক হিসেব বাকি আছে পিসিমণি, এক এক করে সব শোধ দিতে হবে। হিসেব তো আমারও নেওয়ার আছে। দুই শাড়ি